নরসিংদীর পলাশী বিএনপি নেতার নেতৃত্বে 3টি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এই ঘটনায় নগদ অর্থ, স্বর্ণালংকার সহ গুরুত্বপূর্ণ নথিপত্র লুটের অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিবেদক। গত 28 জানুয়ারি নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের চরপাড়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, বিএনপি সমর্থিত জিনারদী ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ মোল্লার নেতৃত্বে শতাধিক হামলাকারী 3টি বাড়িতে হামলা চালায়। হামলায় ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন সাবেক সেনা সদস্য আমজাদ হোসেন, হেলেনা বেগম, সুব্রত দাস। ভুক্তভোগীদের অভিযোগ, বাড়ির পাশে একটি গাছ কাটাকে কেন্দ্র করে বিএনপি নেতা ফিরোজ মোল্লার এক সমর্থকের সঙ্গে আমজাদ হোসেনের ছেলে ফরহাদ হোসেনের কথা কাটাকাটি হয়। এরই জেরে ফিরোজ মোল্লার নির্দেশে শতাধিক সন্ত্রাসী 3টি বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ঘরের ভেতর প্রবেশ করে আলমারি ভেঙে স্বর্ণালংকার, নগদ 6 লাখ টাকা এবং মূল্যবান নথিপত্র লুট করে নিয়ে যায়। পুলিশি তদন্ত ও প্রতিক্রিয়া ঘটনার খবর পেয়ে পলাশ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করে। পুলিশ ঘটনাস্থল থেকে হামলাকারীদের ফেলে যাওয়া দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। এই বিষয়ে অভিযুক্ত ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ মোল্লা জানান, তিনি হামলার বিষয়ে কিছুই জানেন না এবং পাল্টা অভিযোগ করে বলেন তার 3 জন সমর্থককে কুপিয়ে আহত করা হয়েছে। পলাশ থানার অফিসার ইনচার্জ ওসি শহীদুল ইসলাম জানান, হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ পেলেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তারা দেশীয় অস্ত্র, রামদা, চাইনিজ কুড়াল, রড, হকি স্টিক এ সমস্ত জিনিস নিয়ে আমার বাড়িতে ঢুকে আমাকে প্রথমে মারধর করে আমি পড়ে গেলে আমার ঘরের দরজা বন্ধ ছিল, দরজা সব ঘরে ভাঙচুর করছে এবং টাকা পয়সা, স্বর্ণ অলংকার সব কিছু কাগজপত্র, মূল্যবান কাগজপত্র, দলিল এবং চিকিৎসার কাগজপত্র সব কিছু লুণ্ঠন করে নিয়ে গেছে। আমার প্রতিবেশী যারা আছে তারা কেউ আমার বাড়িতে আসার মতন সাহস পায়নি এবং এই দলের নেতৃত্বে ফিরোজ মোল্লা আমি যতটুকু অনুধাবন করতে পেরেছি। ফিরোজ মোল্লা বিএনপির জিনারদী ইউনিয়ন বিএনপির সভাপতি, ওনার নেতৃত্বে, এবং উনি আমার সাথে কথা বলছে, ফোনে বলছে যে আপনার ছেলে কোথায়, আপনার ছেলে নাকি ওইখানে মারামারি করছে। আমি বললাম যে আমি তো জানি না। বললো যে আপনি যেয়ে দেখেন। এদিক দিয়ে আমার এই কথা বলার পরে আমি কর্মস্থল থেকে ফিরে এসে বাড়ির পাশেতে যাইতেছিলাম ঘটনাস্থলে। এমন সময় তার পাঠানো লোকজন আমার বাড়িতে এসে আমার ভাঙচুর করে টাকা পয়সা, স্বর্ণ অলংকার সব কিছু লুইটা নিয়ে যায়। আবার আলমারিটা তন্ন করে কুবাইছে, কুবাইয়া তো স্বর্ণ অলংকারটা আছে সব তুলি লয়ে গেছে। আমার চিকিৎসার কাগজপত্র, তাইনের কাগজপত্র দলিল ছলি কোটি হানিছে, 5 ভরি স্বর্ণ নিছে ভাঙ্গিয়া। এরপরে বাচ্চারা ফোন ইটালটা ফালাই দিচ্ছে। আমি বাবা কইতেছি, বাবা শান্ত। আমার মোবাইল ইটালটা নিচে মোবাইল দেখাই রকিরা এবার আমার বাড়ি চুরি করছে, এই যে আঙুল কাটতে লাইছে, এই যে কাপড়টা জিরাছে, বিড়াইতাছি, মারতাছি, তারপরে উল্টাই মারতাছে। আমার বউরে ভিতরে ছেলের বউরে বেরিয়েছে, আঙ্গ বাইক কোনো কুশল ছিল না।